আলো ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক লাস্ট 10 ইয়ার সলভ মাধ্যমিক 2017 কোশ্চেন নাম্বার 1.5 দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি? অ্যান্সার বি নাম্বার এফ = r/2। কোশ্চেন নাম্বার 1.6 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? অ্যান্সার সি নাম্বার বেগুনি। কোশ্চেন নাম্বার 2.6 আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অ্যান্সার আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রংধনু। কোশ্চেন নাম্বার 2.7 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার অবতল লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। কোশ্চেন নাম্বার 3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? অ্যান্সার আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ও ওই মাধ্যমে আলোর বেগের অনুপাতের সমান হয়। সুতরাং কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। অথবা গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? অ্যান্সার গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। হেডলাইটের বাতিটিকে ওই দর্পণের ফোকাসে রাখা হয়, ফলে বাতি থেকে নির্গত আলোকরশ্মিসমূহ দর্পণে প্রতিফলনের পর সমান্তরাল আলোকরশ্মি রূপে নির্গত হয়, যার ফলে বহুদূরের যানবাহন ও বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়। কোশ্চেন নাম্বার 4.4 আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটিও লেখো। অ্যান্সার প্রতিসরণের সূত্রাবলী আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দুটি মাধ্যম ও আপতিত আলোর বর্ণ অপরিবর্তিত থাকলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। আপতন কোণ আই ও প্রতিসরণ কোণ আর হলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে সাইন I/সাইন আর ধ্রুবক মিউ। কোশ্চেন নাম্বার 4.5 অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। অ্যান্সার ধরা যাক MP m. অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ OP = OB = R এবং ফোকাস দূরত্ব FP = F। প্রধান অক্ষের সমান্তরাল AB আলোক রশ্মি B বিন্দুতে প্রতিফলিত হয়ে BF বরাবর ফোকাসের মধ্য দিয়ে যায়। এখন B বিন্দুতে OB লম্ব এবং আপতন কোণ অ্যাঙ্গেল ABO = প্রতিফলন কোণ অ্যাঙ্গেল FBO। আবার AB সমান্তরাল OP এবং OB ভেদক। সুতরাং অ্যাঙ্গেল ABO = অ্যাঙ্গেল BOF একান্তর কোণ। সুতরাং ত্রিভুজ OBF তে অ্যাঙ্গেল BOF = অ্যাঙ্গেল FBO, কারণ উভয়ই অ্যাঙ্গেল ABO এর সমান। সুতরাং OF = FB। এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে FB = FP, সুতরাং OF = FP। সুতরাং OP = 2 × FP অর্থাৎ R = 2F, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ = 2 × ফোকাস দূরত্ব। অথবা একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়। দেখাও যে চ্যুতিকোণের মান ডেল = I1 + I2 - A। অ্যান্সার ধরা যাক PQ আলোকরশ্মি প্রিজমের Q বিন্দুতে প্রতিসৃত হয়ে QR পথে যায় এবং R বিন্দুতে প্রতিসৃত হয়ে RS পথে যায়। যদি প্রিজম না থাকতো তবে PQ আলোকরশ্মি QTM পথে যেত।
সুতরাং চ্যুতিকোণ ডেল ইকুয়ালস টু আপতিত রশ্মি PQ ও নির্গত রশ্মি RS এর অন্তর্ভুক্ত কোণ ইকুয়ালস টু অ্যাঙ্গেল MTS। মনে করি প্রিজমের কোণ অ্যাঙ্গেল BS ইকুয়ালস টু AB তলে PQ রশ্মির আপতন কোণ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PQN ইকুয়ালস টু I1 এবং প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল RQO ইকুয়ালস টু R1 এবং AC তলে QR রশ্মির আপতন কোণ অ্যাঙ্গেল QRO ইকুয়ালস টু R2 ও প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল N.RS ইকুয়ালস টু I2। এখন ত্রিভুজ QRT থেকে পাই চ্যুতিকোণ ডেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল MTR ইকুয়ালস টু অ্যাঙ্গেল TQR প্লাস অ্যাঙ্গেল TRQ ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। আবার AQOR চতুর্ভুজের A প্লাস অ্যাঙ্গেল QOR প্লাস অ্যাঙ্গেল AQO প্লাস অ্যাঙ্গেল ARO ইকুয়ালস টু 360 ডিগ্রি, যেহেতু A ইকুয়ালস টু অ্যাঙ্গেল QAR, কিন্তু অ্যাঙ্গেল AQO প্লাস অ্যাঙ্গেল ARO ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেহেতু NO এবং N.O যথাক্রমে AB ও AC তলের উপর লম্ব। সুতরাং A প্লাস QOR ইকুয়ালস টু 180 ডিগ্রি। আবার ত্রিভুজ QOR তে অ্যাঙ্গেল QOR প্লাস R1 প্লাস R2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। সুতরাং A ইকুয়ালস টু R1 প্লাস R2 এবং ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A। মাধ্যমিক 2018 কোশ্চেন নাম্বার 1.5। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অ্যান্সার ডি নাম্বার, অসৎ ও সমশীর্ষ। কোশ্চেন নাম্বার 1.6। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? অ্যান্সার এ নাম্বার, 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 2.6। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? অ্যান্সার আপতন কোণ বড়। কোশ্চেন 2.7। মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার উত্তল দর্পণ। কোশ্চেন নাম্বার 3.3। কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? অ্যান্সার আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার ভেতর দিয়ে আলো গেলে তার কোনো চ্যুতি ঘটে না। পাশের চিত্রে আপতিত রশ্মি AB এবং নির্গত রশ্মি CD পরস্পর সমান্তরাল, অর্থাৎ তাদের কোনো চ্যুতি ঘটেনি এবং তা প্রধান অক্ষকে O বিন্দুতে ছেদ করেছে। সুতরাং O বিন্দুটি হলো লেন্সটির আলোক কেন্দ্র। অথবা দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা ও গ্যাসীয় অণুর দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। বেশি তরঙ্গদৈর্ঘ্যের বিক্ষিপ্ত আলোর তীব্রতা কম হয় এবং কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বেশি হয়। সূর্যের আলোতে বর্তমান লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর তীব্রতা কম হয় এবং বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে এর তীব্রতা বেশি হয়। এখন আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল বলে ওই বিক্ষিপ্ত আলো আকাশ থেকে আমাদের চোখে এসে পৌঁছালে আমরা আকাশকে নীল দেখি। কোশ্চেন নাম্বার 4.4। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়? অ্যান্সার উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখা হলে তার সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে PQ বস্তুটির P বিন্দু থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস F দিয়ে যায় এবং অপর একটি রশ্মি আলোক কেন্দ্র O দিয়ে সোজা বেরিয়ে যায়। এই দুটি রশ্মিকে পেছন দিকে বর্ধিত করলে তারা P বিন্দুতে মিলিত হয়। এক্ষেত্রে PQ হলো PQ এর প্রতিবিম্ব। দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়।
কোশ্চেন 4.5 কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড এবং ওই মাধ্যমে আলোর গতিবেগ এখানে দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড 10⁸ মিটার/সেকেন্ড কাটা যায় 3/2 থাকে 3/2 ভাগ করলে আমরা পাই 1.5। অথবা বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। প্রদত্ত আপতন কোণ I = 45°, প্রতিসরাঙ্ক μ = √2। এখন প্রতিসরণ কোণ R হলে আমরা জানি প্রতিসরাঙ্ক μ = sin I/sin R বা √2 = sin 45°/sin R বা sin R = 1/√2/√2 1/√2 × √2 = 1/2 sin 30° বা R = 30°। সুতরাং চ্যুতিকোণ I - R = 45° - 30° = 15°। মাধ্যমিক 2019 কোশ্চেন 1.5 নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। অ্যান্সার সি নাম্বার, অবলোহিত রশ্মি। কোশ্চেন 1.6 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান হবে 75°, 15°, 7.5°, 37.5°। অ্যান্সার বি নাম্বার, 15°। কোশ্চেন 2.6 একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? অ্যান্সার 0°। কোশ্চেন 2.7 একটি প্রিজমের কয়টি আয়তাকার তল থাকে? অ্যান্সার 3টি। কোশ্চেন 3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? অ্যান্সার কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। আপতন কোণ I ও প্রতিসরণ কোণ R হলে প্রতিসরাঙ্ক sin I/sin R। অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? অ্যান্সার উত্তল লেন্স দ্বারা দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করা যায়। দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন কোনো চোখের নিকট বিন্দু n ডট হলে তার থেকে কম দূরত্বে n বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। তাই উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে বস্তুটির অসৎ বিম্ব গঠন করা হয় যা n ডট বিন্দু থেকে আসছে বলে মনে হয়। কোশ্চেন নাম্বার 4.4 দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন? অ্যান্সার দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। ধরা যাক ABCD কাচফলকের উপর আপতিত PQ আলোক রশ্মি Q বিন্দুতে প্রতিসৃত হয়ে QR পথে যায় এবং R বিন্দুতে প্রতিসৃত হয়ে RS পথে যায়। Q বিন্দুতে আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ R1 এবং R বিন্দুতে আপতন কোণ R2 ও প্রতিসরণ কোণ I2 হলে চিত্রানুযায়ী অ্যাঙ্গেল R1 = অ্যাঙ্গেল R2 কারণ এরা পরস্পর একান্তর কোণ। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ = sin I1/sin R1। সুতরাং কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1/μ = sin R2/sin I2। এখন মিউ ইন্টু 1/μ = sin I1/sin R1 ইন্টু sin R2/sin I2 sin I1/sin R1 ইন্টু sin R1/sin I2।
এখন বাঁ দিকে মিউ ইন্টু 1/μ হয় 1 এবং ডান দিকে সাইন R1 ও সাইন R1 কেটে গেলে থাকে সাইন I1 বাই সাইন I2 বা সাইন I1 সাইন I2 বা I1 I2, অর্থাৎ সমান্তরাল কাজফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না। কোশ্চেন 4.5 একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? অ্যান্সার, আমরা জানি উত্তল লেন্সের ফোকাস দূরত্বে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হয়। এক্ষেত্রে যেহেতু 20 সেন্টিমিটার দূরত্বে বস্তুটিকে রাখার ফলে তার কোনো প্রতিবিম্ব পাওয়া যায়নি, তাই বলা যায় যে বস্তুটির প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হয়েছে। সুতরাং বস্তুটির ফোকাস দূরত্ব =20 সেন্টিমিটার। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে 1/1.5। অথবা একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? অ্যান্সার, আমরা জানি রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য 10/5 2। আবার রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, বা 2 প্রতিবিম্ব দূরত্ব বাই 2, বা প্রতিবিম্ব দূরত্ব 2 × 2 4। সুতরাং প্রতিবিম্ব দূরত্ব 4 সেন্টিমিটার। মাধ্যমিক 2020 কোশ্চেন 1.5 একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক? অ্যান্সার, সি নাম্বার, আর গ্রেটার দ্যান ভি। কোশ্চেন 1.6 একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো? অ্যান্সার, বি নাম্বার, 180 ডিগ্রি। কোশ্চেন 2.6 গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? অ্যান্সার, কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। কোশ্চেন 2.7 এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। অ্যান্সার, চিকিৎসা ক্ষেত্রে মানুষের ভাঙ্গা হাড়ের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। কোশ্চেন 3.3 একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার, সরল ক্যামেরা দ্বারা বস্তু সাধারণত সৎবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে প্রতিবিম্বটি অবশিষ্ট ও বস্তুর থেকে আকারে ছোট হয়। অথবা অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব অবতল দর্পণের ফোকাসে গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্বটি সৎ অবশিষ্ট বস্তুর থেকে আকারে অতি ক্ষুদ্র হবে। কোশ্চেন 4.4 আলোর বিচ্ছুরণ কি? একটি কাচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি? সাদা আলো বা বহুবর্ণী আলোর কোনো মাধ্যম দ্বারা প্রতিসরণের ফলে বিভিন্ন রঙে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এক্ষেত্রে আলোকরশ্মির কোনো বিচ্ছুরণ হবে না। 4.5 একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিকোণ কত? যেহেতু প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, তাই প্রিজমের প্রতিসারক কোণ A = 60 ডিগ্রি। এখন প্রশ্ন অনুসারে I1 = 30 ডিগ্রি এবং I2 = 45 ডিগ্রি। সুতরাং চ্যুতিকোণ ডেল I1 + I2 - A।
equals to 30 degree plus 45 degree minus 60 degree equals to 75 degree minus 60 degree equals to 15 degree। অথবা বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আমরা জানি কোনো মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু বায়ু মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বা 1.5 ইকুয়ালস টু 6000 অ্যাংস্ট্রম বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বা ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু 6000 অ্যাংস্ট্রম বাই 1.5 ইকুয়ালস টু 4000 অ্যাংস্ট্রম। আবার কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু বায়ু মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, বা 1.5 ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই ওই মাধ্যমে আলোর বেগ, বা ওই মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই 1.5 ইকুয়ালস টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাধ্যমিক 2021 নো এক্সাম, মাধ্যমিক 2022 কোশ্চেন 1.4 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। অ্যান্সার 10 সেমি। কোশ্চেন 1.5 দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়। অ্যান্সার অবলোহিত রশ্মি। কোশ্চেন 1.6 দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ, অবতল লেন্স। অ্যান্সার সি অবতল দর্পণ। কোশ্চেন 2.5 কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি। উত্তল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখা হলে বস্তুটির অসৎ ও আকারের ছোট প্রতিবিম্ব গঠিত হয়। 2.6 মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। মোটর গাড়ির হেডলাইটে এক বিশেষ ধরনের অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি। অ্যান্সার মিউ বি এর মান বেশি। 3.3 লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। আপতন কোণ ইকুয়ালস টু আই এবং প্রতিসরণ কোণ ইকুয়ালস টু আর। অ্যান্সার লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই গ্রেটার দেন প্রতিসরণ কোণ আর হয়। সুতরাং এক্ষেত্রে চ্যুতিকোণ ইকুয়ালস টু আই মাইনাস আর। অথবা সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন। অ্যান্সার সূর্যের আলো যখন সবুজ পাতার উপর পড়ে তখন সূর্যালোকে উপস্থিত 60টি রঙের মধ্যে সবুজ ব্যতীত বাকি সকল রং সবুজ পাতা দ্বারা শোষিত হয়। কেবলমাত্র সবুজ রঙটি সবুজ পাতা দ্বারা প্রতিফলিত হয়, তাই গাছের সবুজ পাতাকে সবুজ দেখায়। 4.3 একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত। ওই মাধ্যমটিতে আলোটির বেগ কত। আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বা 1.5 ইকুয়ালস টু বায়ু মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই 4000 অ্যাংস্ট্রম, বা বায়ু মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু 1.5 × 4000 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 6000 অ্যাংস্ট্রম। আবার কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, বা 1.5 ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বাই ওই মাধ্যমে আলোর বেগ, বা ওই মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বাই 1.5 ইকুয়ালস টু
2 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। অথবা কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। প্রদত্ত চ্যুতিকোণ ডেল = 40 ডিগ্রি। সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ A = 60 ডিগ্রি। যেহেতু প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল, সুতরাং আপতন কোণ I1 = নির্গমন কোণ I2 = I ধরি। আমরা জানি চ্যুতিকোণ ডেল = I1 + I2 - A বা ডেল = I + I - A বা ডেল = 2I - A বা ডেল + A = 2I বা 40 ডিগ্রি + 60 ডিগ্রি = 2I বা 100 ডিগ্রি = 2I বা 50 ডিগ্রি = I। সুতরাং প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ 50 ডিগ্রি। কোশ্চেন 4.4 একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস F চিহ্নিত করো। একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মিসমূহ পাশের চিত্র দেখানো হয়েছে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলে। পাশের চিত্রে F2 হলো উত্তল লেন্সের ফোকাস বা মুখ্য ফোকাস। অথবা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। উত্তল লেন্সকে কতকগুলি প্রিজমের সমষ্টি হিসেবে ধরা যেতে পারে যার ভূমিগুলি প্রধান অক্ষের দিকে বসানো থাকে। এখন আমরা জানি যে প্রিজমে আপতিত হয়ে আলোকরশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে বেঁকে যায়। তাই উত্তল লেন্সের উপর আপতিত রশ্মিগুলি প্রতিসরণের পর প্রধান অক্ষের দিকে বেঁকে যায় এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। কোশ্চেন 4.5 দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? যখন কোনো মানুষ দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, তখন তার এই দৃষ্টিজনিত সমস্যাকে দীর্ঘদৃষ্টি বলে। এক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত না হয়ে রেটিনার পেছনে গঠিত হয়। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়। মাধ্যমিক 2023। কোশ্চেন 1.5 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয় সেটি হলো হলুদ, কমলা, লাল, বেগুনি। অ্যান্সার সি লাল। 1.6 কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে 90 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 135 ডিগ্রি, 45 ডিগ্রি। অ্যান্সার ডি 45 ডিগ্রি। 2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। অ্যান্সার মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2.7 অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের প্রতিফলনের পর কোন পথে যায়? অ্যান্সার অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। কোশ্চেন 3.3 আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো। অ্যান্সার আপতিত আলোর বর্ণ ও মাধ্যম দুটি অপরিবর্তিত থাকলে
আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। আপতন কোণ আই ও প্রতিসরণ কোণ আর হলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ধ্রুবক মিউ। এটি হলো স্নেল এর সূত্র। অথবা কোনো পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার: উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখা হলে উৎপন্ন প্রতিবিম্বটি অসৎ বিম্ব সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে বড় হয়। কোশ্চেন 4.4 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে? 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? অ্যান্সার: কৌণিক চ্যুতি ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। আমরা জানি রৈখিক বিবর্ধন ইকুয়ালস টু প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব ইকুয়ালস টু 4.8 বাই 2.4 ইকুয়ালস টু 2, বা প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই 6 ইকুয়ালস টু 4.8 বাই 2.4, বা প্রতিবিম্ব দৈর্ঘ্য ইন্টু 2.4 ইকুয়ালস টু 4.8 ইন্টু 6, বা প্রতিবিম্ব দৈর্ঘ্য ইকুয়ালস টু 4.8 ইন্টু 6 বাই 2.4 ইকুয়ালস টু 12। সুতরাং রৈখিক বিবর্ধন 2 এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অথবা কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 ইন্টু 10⁵ কিমি পার সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁵ কিমি পার সেকেন্ড। কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত নির্ণয় করো। কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কাচ মাধ্যমে আলোর গতিবেগ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড বাই 2 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 3/2। জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই জল মাধ্যমে আলোর গতিবেগ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁵ কিমি পার সেকেন্ড বাই 2.25 ইন্টু 10⁵ কিমি পার সেকেন্ড ইকুয়ালস টু 3/2.25। কাচ ও জল মাধ্যমের প্রতিসরাঙ্কের অনুপাত ইকুয়ালস টু 3/2:3/2.25 ইকুয়ালস টু 1/2:1/2.25 ইকুয়ালস টু 1/2:100/225 ইকুয়ালস টু 1/2:4/9 ইকুয়ালস টু 9:8। এখানে 2 এবং 9 এর লসাগু হলো 18, তাই উভয় পদকে 18 দিয়ে গুণ করে পাই আমরা 9:8। কোশ্চেন 4.5 এক্স রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার লেখো। গামা রশ্মির একটি ক্ষতিকারক প্রভাবের উল্লেখ করো। অ্যান্সার: এক্স রশ্মির ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভাঙা হাড়ের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। গামা রশ্মির ব্যবহার রেডিওথেরাপিতে ও ক্যান্সারের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়। গামা রশ্মির ক্ষতিকারক প্রভাব: গামা রশ্মি মানুষের জীবন্ত কোষকে ধ্বংস করে দিতে পারে। মাধ্যমিক 2024 কোশ্চেন 1.5 প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো। অ্যান্সার: ডি নাম্বার, মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। কোশ্চেন 1.6 বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। অ্যান্সার: বি নাম্বার, উত্তল লেন্স দ্বারা। কোশ্চেন 2.6 আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মাধ্যম দুটির প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে না। তাই আপতন কোণ বাড়লে বা কমলে একটি নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্ক একই থাকবে। কোশ্চেন 2.7 উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অ্যান্সার: উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব 2f ও অসীমের মাঝখানে গঠিত হবে।
কোশ্চেন 3.3 একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে? আমরা জানি চ্যুতিকোণ ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। সমবাহু প্রিজমের ক্ষেত্রে এ ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2। সুতরাং ন্যূনতম চ্যুতিকোণ ডেল ইকুয়ালস টু I1 প্লাস I1 মাইনাস 60 ডিগ্রি বা 20 ডিগ্রি ইকুয়ালস টু 2I1 মাইনাস 60 ডিগ্রি বা 2I1 ইকুয়ালস টু 20 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 80 ডিগ্রি বা I1 ইকুয়ালস টু 40 ডিগ্রি। সুতরাং আলোক রশ্মিটি 40 ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। অথবা 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করো। কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.5। আমরা জানি কাচের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ। এখন এখানে দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক 1.5 এবং আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা লিখতে পারি বা 1.5 ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই কাচ মাধ্যমে আলোর বেগ বা কাচ মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 1.5 বা কাচ মাধ্যমে আলোর বেগ ইকুয়ালস টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 2 × 10⁻11 মিলিমিটার পার সেকেন্ড। কারণ মিটার থেকে মিলিমিটার যেতে 1000 দিয়ে গুণ করতে হয়। সুতরাং 2 মিলিমিটার বেধ অতিক্রম করতে আলোর সময় লাগে ইকুয়ালস টু দূরত্ব বাই গতিবেগ ইকুয়ালস টু 2 × 10⁻11 সেকেন্ড ইকুয়ালস টু 1/10⁻11 সেকেন্ড। কোশ্চেন 4.4 আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক mu b ইকুয়ালস টু এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক mu a বাই বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক mu b। কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতি, আপতিত আলোর বর্ণ ও মাধ্যম দুটির উষ্ণতার উপর নির্ভর করে। অথবা দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। ধরা যাক ABC সমবাহু প্রিজমের মধ্য দিয়ে PQRS রশ্মি প্রতিসমভাবে নির্গত হয়, অর্থাৎ AQ ইকুয়ালস টু AR। সুতরাং অ্যাঙ্গেল AQR ইকুয়ালস টু অ্যাঙ্গেল ARQ। আবার চিত্রানুযায়ী অ্যাঙ্গেল AQR ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস R1 এবং ARQ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস R2। সুতরাং 90 ডিগ্রি মাইনাস R1 ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস R2 বা R1 ইকুয়ালস টু R2। এখন প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2 বা সাইন I1 ইকুয়ালস টু সাইন I2, কারণ R1 ইকুয়ালস টু R2 বা I1 ইকুয়ালস টু I2। যেহেতু ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2 হয়, তাই কোন আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে চ্যুতিকোণ হবে ন্যূনতম। কোশ্চেন 4.5 আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? সাদা আলো বা বহুবর্ণী আলোর কোনো মাধ্যম দ্বারা প্রতিসরণের ফলে বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। প্রিজমের মধ্য দিয়ে কোনো যৌগিক আলো পাঠানো হলে তার বিচ্ছুরণ ঘটে এবং বিভিন্ন মৌলিক বর্ণে বিভক্ত হয়ে পড়ে, কিন্তু একবর্ণী আলোর কোনো বিচ্ছুরণ ঘটে না। এভাবে একবর্ণী আলো ও যৌগিক আলো প্রিজম দ্বারা শনাক্ত করা যায়। মাধ্যমিক 2025 কোশ্চেন 1.5 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? গতিবেগ, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য।
অ্যান্সার সি কম্পাঙ্ক। 1.6 কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্তাকার দর্পণ। অ্যান্সার সি উত্তল দর্পণ। কোশ্চেন 2.6 বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অ্যান্সার বিবর্ধক কাচ রূপে উত্তল লেন্স ব্যবহৃত হয়। কোশ্চেন 2.7 আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? অ্যান্সার আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে অর্থাৎ আপতন কোণ 0 ডিগ্রি হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। কোশ্চেন 3.3 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। অবতল লেন্সকে কতকগুলি প্রিজমের সমষ্টি হিসেবে ধরা যেতে পারে যার ভূমিগুলি লেন্সের প্রধান অক্ষ থেকে দূরের দিকে অবস্থিত। এর ফলে আপতিত রশ্মিগুলি অবতল লেন্সে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষ থেকে দূরে সরে যায় এবং দূরত্ব বৃদ্ধিতে এর চ্যুতির মানও বৃদ্ধি পায়। ফলস্বরূপ প্রতিসৃত রশ্মিসমূহ অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অথবা আকাশকে নীল দেখায় কেন একটি চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে অবস্থিত ধূলিকণা ও গ্যাসীয় অণুর দ্বারা সূর্যের আলো বিক্ষিপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। বেশি তরঙ্গদৈর্ঘ্যের বিক্ষিপ্ত আলোর তীব্রতা কম হয় এবং কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর তীব্রতা বেশি হয়। সূর্যের আলোতে বর্তমান লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর তীব্রতা কম হয় এবং বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে এর তীব্রতা বেশি হয়। এখন আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল রঙের আলোর প্রতি বেশি সংবেদনশীল বলে ওই বিক্ষিপ্ত আলো আকাশ থেকে আমাদের চোখে এসে পৌঁছালে আমরা আকাশকে নীল দেখি। কোশ্চেন 4.4 প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে আপতিত রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। ধরা যাক ABCD কাচফলকের উপর আপতিত PQ আলোক রশ্মি কিউ বিন্দুতে প্রতিসৃত হয়ে QR পথে যায় এবং আর বিন্দুতে প্রতিসৃত হয়ে RS পথে যায়। কিউ বিন্দুতে আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ R1 এবং আর বিন্দুতে আপতন কোণ R2 ও প্রতিসরণ কোণ I2 হলে চিত্রানুযায়ী অ্যাঙ্গেল R1 অ্যাঙ্গেল R2 কারণ এরা পরস্পর একান্তর কোণ। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ sin I1 বাই sin R1। সুতরাং কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1/μ sin R2 বাই sin I2। এখন মিউ ইন্টু 1/μ sin I1 বাই sin R1 ইন্টু sin R2 বাই sin I2 sin I1 বাই sin R1 ইন্টু sin R1 বাই sin I2। এখন বাঁদিকে মিউ ইন্টু 1/μ হয় 1 এবং ডান দিকে sin R1 ও sin R1 কেটে গেলে থাকে sin I1 বাই sin I2 বা sin I1 sin I2 বা I1 I2, অর্থাৎ সমান্তরাল কাচফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না। অথবা একটি প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ এবং প্রতিসারক কোণ এ। প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। আলোকরশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ধরা যাক PQ আলোকরশ্মি ABC প্রিজমের AB প্রতিফলক তলে লম্বভাবে আপতিত হয়ে সোজা QR পথে যায় এবং আর বিন্দুতে প্রতিসৃত হয়ে RS পথে যায়। এক্ষেত্রে যেহেতু রশ্মিটি RX পথে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি আর বিন্দুতে প্রতিসৃত হয়ে RS পথে যায়, সুতরাং এক্ষেত্রে চ্যুতিকোণ অ্যাঙ্গেল XRS D প্রদত্ত। এখন দেওয়া আছে প্রিজমের প্রতিসারক কোণ অ্যাঙ্গেল BAC A এবং যেহেতু আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়েছে তাই অ্যাঙ্গেল AQR 90 ডিগ্রি। সুতরাং
আমরা পাই অ্যাঙ্গেল এ আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এ, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ইকুয়ালস টু আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ। সুতরাং আর বিন্দুতে আপতন কোণ অ্যাঙ্গেল কিউ আর এন ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এ, কারণ এম এন লম্ব এ সি। এবং আর বিন্দুতে প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল এম আর এস ইকুয়ালস টু এ প্লাস ডি। সুতরাং প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডি বাই সাইন এ। এটি হলো মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক। কোশ্চেন 4.5 দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করবে? অ্যান্সার দীর্ঘদৃষ্টি। কোনো মানুষ যখন দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, তখন তার এই দৃষ্টিজনিত সমস্যাকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে বা অক্ষিগোলকের আকার ছোট হলে এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে তার পেছনে গঠিত হয়। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টির প্রতিকার করা যায়।